নমস্কার, আমি তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা খুবই চটজলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খেতেও খুব সুস্বাদু আর খুবই দরকারি। আজকের এই সস মোমো, চাউমিন আর যে কোনো ফ্রাইয়ের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আমরা অনেক দাম দিয়ে বাজার থেকে এই সস কিনে আনি। আজকের রেসিপির নাম সুইট চিলি সস। চলুন রেসিপিটা এবার শুরু করা যাক। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি 1 চামচ মাখন। মাখনটা গরম হয়ে গেছে, দিয়ে দেব 1.5 চামচ মতন রসুন কুচি। রসুনটা হালকা ভাজা ভাজা করে দিয়ে দেব জল। আমি এখানে মিক্সির ছোট বাটিটার 1.5 বাটি পরিমাণে জল দিয়েছি। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। দেখুন, দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এখানে ছোট 1 বাটি আমি চিলি ফ্লেক্স নিয়েছি। চিলি ফ্লেক্স আর জল ভালো করে মিশিয়ে নিতে হবে। দেব ছোট 2 চামচ লবণ। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন কয়টুকুনি আমি লবণ ব্যবহার করেছি। দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে চিনি আর দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো টমেটো সস। আজকের আমার রেসিপি যদি ভালো লাগে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখুন, সব কিছু দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব আর খানিকক্ষণ ফুটতে সময় দেব। নিয়ে নেব 3 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার বন্ধুরা অবশ্যই আপনাদের ব্যবহার করতে হবে। কর্নফ্লাওয়ার ভালো করে জল দিয়ে গলিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন যাতে কোনো লাম্প না থাকে। কর্নফ্লাওয়ার গোলাটা এই ফুটন্ত মিশ্রণে দিয়ে দেব। 1 হাত দিয়ে দেব আর আরেক হাত দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু গুটলি পেকে যাবে। ভালো করে নাড়াচাড়া করতে করতে দেখুন সসটা ঠিক হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আজকের আমার রেসিপি যদি ভালো লাগে ভিডিওটা সম্পূর্ণ দেখে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখুন কি সুন্দর সস তৈরি হয়ে গেছে। খুবই অল্প উপকরণ দিয়ে আর বাজারের কেনা সসের মতন তৈরি হয়ে গেছে। আপনারা এইভাবে করে সুইট চিলি সস বানিয়ে 1 মাসের মতন নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রেখে উপভোগ করতে পারেন। যে কোনো রোল, চাউমিন আর ফ্রাইয়ের সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে। আজকের আমার রেসিপি যদি ভালো লাগে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর বাড়িতে বানালে আমায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব। টাটা বন্ধুরা।